মানুষ বাঁচলে আল্লাহ দিলে, গাছ থাকলে গোটা আসে, এটা তো বাস্তব, ফল আসে, গাছ থাকলে ফলের আশা আছে। আমরা এটাই। হ্যাঁ, আমি বাসা 3 তলা থাকি। আমরা তো প্রথম এদেরকে তো এরা তো নতুন আসছে 4-5 মাস থেকে, তো ওদের সাথে তো আমরা খুব ভালো একটা এখনো আন্ডারস্ট্যান্ডিং হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। প্রথমে আপনাদেরকে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। এবার কিন্তু পুরোপুরিভাবে ফেসে যেতে পারে দুই শিশুর আপন খালা। তিনি যে কথাগুলা বলেছে, যা শুনলে রীতিমতো আপনারা অবাক হবেন। ওনার বক্তব্য হচ্ছে গাছ বাঁচলে গুটা তো হবেই, কিন্তু হঠাৎ করে এ কথা কেন বললেন দুই শিশুর আপন খালা? সম্মানিত ভিউয়ার্স, আরেকটি ভিডিও দেখাবো। দুই শিশুর নানা যে কথাগুলা বলেছে, ওনাদের কথাগুলা শুনে আপনারা মনে করবেন যে আসলে এই ঘটনাটা মনে হয় একটা পরিকল্পিতভাবে ঘটেছে। সম্মানিত ভিউয়ার্স, আমি দুটো ভিডিও সম্পূর্ণ দেখাবো। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখে তারপর আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে দুই শিশুর আপন খালা যে কথাগুলো বলেছে মিডিয়ার সামনে, এই কথাগুলা আসলে কতটুকু সত্য বলেছে এবং কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত ওনার কথা। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আসলে এই টঙ্গীর ঘটনার সাথে কি এই দুই শিশুর আপন খালাও কি জড়িত কিনা। সম্মানিত ভিউয়ার্স, আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। উনি আমার মামাতো বোন লাগে, উনি মামাতো বোন লাগে, বিয়ে দিছে তাতাখান্দি। এখান থেকে ওনার স্বামী কোনো আপনার ঢাকা টঙ্গী বাড়ি করছে, ওখানে গেছে। যাওয়ার পরে অনেক আগে তো মানসিকভাবে আছে, রূপদানের মাথার মেয়েদের সমস্যা আছে। এই সমস্যার কারণে আবার করে উনির কাছে এখানে বাড়িতে, দেশের বাড়িতে যদি সময় করছে, আক্রমণ করছে, 4-5 জনে মিল্লা একসাথে আমরা ওনাকে ধরে রাখতাম। তারপর 2টা মেয়ে, একটা ছেলে, ছোটো ছেলেরা হওয়ার পরই উনির মাথার মেয়েদের সমস্যা, মানসিকভাবে আর ব্রেনের সমস্যা। এখন ঢাকা যখন গেছে, তার পরিবার যারা আছে তারা তো ওর সাথে নাই। উনি তো একা বাসার মধ্যে, ফ্ল্যাট বাসার মধ্যে 2 মাস 3 মাস হইব উনি করছে, বাসা ভাড়া করে গেছে। তারপর ওরা তো একা লাগছে উনিরে, মানে উনি মারছে সন্তান রে না জয় করে কি করছে এটা সঠিক তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না, আমরা সঠিক বলতে পারবো না। এই আমার কথা, আর কি বলবো। জি, পাগলামি করতো, ঠিক আছে, এত পাগলামি না তো, ভালোই এমনি তো বাড়িতে আসার পরে ভালোই চলাফেরা করছে। খালি ডাক্তার কত চিকিৎসা করছে, কত ডাক্তারের কাছে নিচ্ছে, মানসিকভাবে এর সমস্যা। জি, মানুষ চিনতো, কিন্তু এই মাথার মধ্যে একটু সমস্যা বলতে হের চলাফেরা হে কাজ করছে। হ্যাঁ, হঠাৎ করে যখন ছোট ছেলেটা হয়েছে, হ্যাঁ, রাগারাগি করতো হালকা, এত রাগারাগি করতো নাই, চলাফেরা কিন্তু খুব ভালো আছিল। মানে ওনার বাচ্চারে সবাই বলতেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউই বলতে পারবো না, বাকিটা আল্লাহ জানে। আমরাও দেখছি না 2 চোখে, আমরাও বলতে পারবো না। জি, আমিও তো একজন মা, একজন মা হইয়া সন্তানটা পারে কাটতো কুবিয়ে। আমি আর কি বলবো, মা আর কি বলবো, আমার তো কিন্তু আমার আল্লাহ দিলে 4-5টা মেয়ে আছে। আমি কি সুস্থভাবে চাইয়া বেলা আমার সন্তানরা আমি আক্রমণ করি বা মেরে ফেলতাম? আমি আর কি বললাম, আমার কিছু বললাম সর্বশেষ আর কি চামো, উনি যদি মানসিকভাবে কোনো অসুস্থতা থাকে উনিরে মেডিকেল নিয়া বা আইনের লোকে যেভাবে পারে আইনের লোকে নিয়ে আসার উনিরে সুস্থ করে বাড়িতে নেওয়া আসার জন্য আমি তো এইটাই চাই। বাচ্চা মারা গেছে, এটা দুর্ঘটনা ঘটে গেছে, এটা তো আর কিছু করার নাই। আর কি করবো, এটা মানুষ বাঁচলে আল্লাহ দিলে, গাছ থাকলে গোটা আসে, এটা তো বাস্তব, ফল আসে, গাছ থাকলে ফলের আশা আছে। আমরা এটাই। দর্শক, অনেকেই সমাগম হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন কত মানুষ চলে আসছে দেখুন। কারণ এই যে একটি ঘটনা ঘটছে, এটা বিশাল ঘটনা। যাই হোক, একটু কথা বলেন, কি বলেন? অসুস্থ ছিল? হ্যাঁ, তো অসুস্থ ছিল। হ্যাঁ, এই ছেলেটা হওয়ার পরে তো মানে মানসিক লোকের করতো, টাকলামি করতো। এরপরে হ্যাঁ গিয়া এটা দেখা দিছে, দেখা দেওয়ার পর ওই মানে এমন ঘটনা হয়েছে। বাচ্চাটা হওয়ার পরে না কেউ কি পারবো যে একটা সন্তান রেখে ইমন কাজ করো, মানে মানসিক রোগে এই বস্তু না, এই কাম করছে তো আর এই কাম করলো নাইলে। এটাই তো আমরাই তো পারবো না। হইলো কিভাবে মানে আলগা ইয়াতে এমন হয়েছে। আলগা ইয়াতে
ওর স্বামীও তো জানে আলগা ইয়াতে, সবাই তো জানে, ফ্যামিলির সাথেই তো জানে আলগা আছে ওর সাথে, আলগাতেই তো এমন করছে। ওরাই করছে। হ্যাঁ হ্যাঁ আগে মানে ছেলে হওয়ার পরে তো এমন বড় হইছে, ছেলে হওয়ার আগে তো এমন। হ্যাঁ হ্যাঁ সবাই ছোট, মেয়ে দুটাই বড়। বড়টা বর্ষা আর ছোটটা মারিয়া, আর ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ। মারিয়া মারা গেছে, মারিয়া আর আব্দুল্লাহ তো মারা গেছে। ভাইয়ের বাসা কি এখানে? হ্যাঁ ভাই, আমার বাসা এখানে। আমি কথা বলছি, আমরা তো এখন বর্তমানে মেয়েই চাই, কারণ একটা সুস্থ মা তো কখনো মারতে পারে না, অন্য সমস্যা আছে বলেই তো মারছে, না তো মারতো না, ঠিক না? এখন আমরা তো চাই মেয়ে যাতে ফিরে আসুক, কারণ ওনার যে আলেহার যে জামাই উনিও জানে ওনার সাথে আলগা দোষ আছে। তো আমাদের এলাকার সবাই চাইতেছে, আমরা জানি মেয়ে ভালো, সবকিছু ভালো, তাইলে তো আর এই মেয়ের কোনোদিন কোনো খারাপ রেকর্ড নাই এলাকাতে, নাই এমনি বাহিরেও নাই, সবসময় ভালোই ছিল। তো আলগা দোষ সমস্যা হলে কি করে তো এটা তো আর জানে না, এটা তো ওরা করা ঠিক না। না না ওর হাজবেন্ডের সাথে কোনোদিন কোনোদিন ঝগড়া বিবাদ হইতো না। ওই যে বিদেশ 17 বছর কাটাইছে, তো বহারা মুখ কালাকালি হইছে না, মানে বিদেশে তাওয়ার। হ্যাঁ বিদেশে তাওয়ার পর আর কোনো মুখ কালাকালি হইছে না, ঠিক আছে। মানে এইটাই, কিন্তু গাছ বাঁচলে গোড়ার আশা আছে। না না হেরা এই আমরা তো এনে আসছিলাম, আমরা শুনলাম, নাইলে একদিনও তো ঝগড়া করে নাই স্বামী স্ত্রী, বা মুখ কালাকালি হারা হয় নাই, বা আমরা কোনো সময় শুনছি না। ওর শ্বশুর বাড়ির লোকেরা তো জানে যে তোরা এখানে থাকতে পারছি 4-5 মাস থেকে। হঠাৎ করে এরা দুপুরবেলা জুমার নামাজ পড়ে আমি ওনার সাথে একসাথে আসছি, ওই ছেলে মেয়ের বাবার সাথে আসা বাসা গেছি, উনি উঠছে বাসায়। পরে হঠাৎ করে আমি শুয়ে রয়েছি, 4টার দিকে একটা শব্দ হইলাম, 4টার দিকে শব্দ, চিৎকার শুনলাম। তাড়াতাড়ি ঘর থেকে নেমে দৌড়ে আসছি, দেখছি ঘরের ভিতরে চিৎকার। পরে ভিতরে ঢুকলাম, রুমে যাই দেখি যে আমি দেখে আর টিকতে পারিনি, দৌড় দিছি বাসা। ঘটনাটা কয়টার সময়, মানে কয়টা দিকে? এটা 4টার পর, বিকাল বেলা। আমরা দেখি 4টার পর, এই বিকালেই, এটা 4টার দিকেই হয়েছে সম্ভবত। আপনি সচ্চোখে দেখেছেন? কতটুকু হয়েছে? বাচ্চা তো একটা হলো 4 বছর, আমারই বাচ্চার সমান, আর একটা হলো 6 কি 7 এরকম হবে বাচ্চা। আমার বাচ্চার সাথে তো সবসময় দেখতে রাস্তায় যাইতো, আমার তো দোকান এখানে। অনেকে বলতেছে তার মাথায় একটু সমস্যা আছে, যেহেতু আপনি একই ফ্ল্যাটে থাকেন, আপনি এটা কিভাবে? আমি জানি যে ওনাদের কাগজ অনেকদিন ধরে ট্রিটমেন্ট করতেছে, ডাক্তার দেখাইছে। উনি আবার ওই ওনার ভাইয়ের বাসা ভাঙা ছিল, অনেকদিন থেকে ওই বাসা ছিল, এখানে আসছে 4-5 মাস। ওখান থেকে জানতাম যে ওর ডাক্তার ট্রিটমেন্ট করলো, ফাইল আছে, ওদের কাগজপত্র সবগুলো আছে, ট্রিটমেন্ট করতেছে। একটু সমস্যা আছে শুনছি আর কি, না ওদের সাথে তো আমরা ফ্যামিলিগত ভাবে কিছু জানি না, কিন্তু শুনছি যে ওরা ডাক্তার ট্রিটমেন্ট করতেছে অনেকদিন থেকে, এর মাথায় নাকি একটু সমস্যা আছে, মানসিক ভাবে একটু সমস্যা। অনেকেই নানাভাবে ব্যাখ্যা দিতে আছে, আসলে কোনো মা আসলে সন্তানকে যতই হয় মারতে পারে না। তো সেক্ষেত্রে অনেকে বলছে যে পরকীয়া জনিত বা অন্যান্য বিষয়বস্তু, যেহেতু আপনারা এলাকাবাসী, আসলে একটু বলবেন। এরকম কিছু আমরা দেখি না, তার একদম মা তো তার সন্তানকে সে এভাবে মারতে পারে না, যত পরকীয়া বাজে হোক, সে এতটুকু ছোট বাচ্চা, তার তো ক্ষমতা শক্তিও নাই, অবশ্যই তার মানসিক সমস্যা আছে। এখন আপনার এলাকা হিসেবে কি চান এই জিনিসটা? আমরা চাই এখন আসলে আইনগতভাবে যেভাবে হয় আইনে এটা দেখবে, আমরা তো আর এটা বিতর্কত বা যেভাবে তদন্ত করবে সেভাবে হবে আর কি। এই কাজ করতে পারে না। আমি কিভাবে দেখবো, মনে করেন হ্যাঁ সমস্যা, শারীরিক সমস্যা দেখেই হ্যাঁ এই কাজটা করছে। ভালো মা, কোনো মায় পাগল মাও চায় না যে আমার ব্রেন শক্তি যদি ঠিক থাকতো তো মা মারতো। যেহেতু অনেকে বলছে যে তার মাথায় সমস্যা, তাহলে এমন মানুষের সাথে বাচ্চা দুইটার সাথে এর আগে কোনোভাবে উগ্রাচরণ করছে কিনা? ভুল, কারণ জানে যে সমস্যা, বাচ্চার লগে একজন লোক রাখা উচিত ছিল, এটা না রেখে ভুল করছে। সবসময় তাকে পাহাড়ের রূপে এই দিন ছিল না। এখানে তারা কত বছর যাবত বসবাস করে? অনেক বছর ধরে রেল লাইনের ওই পার থাকতো, তারপরে বিক্রমতির এলাকায় থাকতো, আর এই নয়ছে মনে 5 মাসে পড়ছে। হ্যাঁ ভাই একটা অন্য বাড়ি করছে। এর ভিতরে কোনো সময় শুনেছেন এরকম ঘটনা যে বাচ্চাকে মারধর করে কিংবা অন্যান্য? আমরা এটি শুনি নাই। হ্যাঁ ফ্ল্যাটে তো আমগুলো এই ধরনের যোগাযোগ হয় নাই, কিন্তু মারার পরে আমরা শুনতে পাচ্ছি। আশা করো কোনো বাসায় কোনো চিৎকারও দেয় নাই যে বাচ্চা দুটি আমার পড়ে আছে, আপনারা একটু দেখেন কি হয়েছে, বা দারোয়ানকেও বলে নাই, ও সোজা চলে গেছে তার ভাইয়ের বাসায়। যাই ওখান থেকে লোকজন নিয়ে আসছে, আসার পর আমরা চিৎকার দিছি, আমরা তখন দেখছি, তখন তো ওই বাড়ির লোক আত্মীয় স্বজন আসার পর আমরা জানছি। তার পরিবার সম্পর্কে বলবেন, তার পরিবার কি বলে? হ্যাঁ পরিবার তো বলতেছে যে মাথায় সমস্যা, শাশুড়ি জাল বড় জাল সবাই বলতেছে যে হ্যাঁ মাথায় সমস্যা। সম্মানিত ভিউয়ার্স, এই যে কথাগুলো শুনেছেন দুই শিশুর খালার কাছ থেকে, এবং তার নানা যে কথাগুলো বলেছে, কথাগুলো কতটুকু সত্য এবং কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত
তাহলে কি টঙ্গীর ঘটনা কি এটা কি পরিকল্পিতভাবে ঘটেছে কিনা এটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।